নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজ শ্রী শ্রী মা কমলা দেবীর আবির্ভাব। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 11ই চৈত্র 1431, ইংরেজির 25শে মার্চ 2025, মঙ্গলবার। আজ একাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:42, সূর্যাস্তের সময় বিকেল 5:46। নক্ষত্র শ্রবণা। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। রাত্রি 12:21 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কাল ও যবনের কথা বলছিলাম আপনাদের। এই কাল যবনের সঙ্গে যাদবদের যুদ্ধ হবে। কাল যবন সৈন্য সামন্ত নিয়ে, কত সৈন্য মনে আছে? 3 কোটি সৈন্য। মানে পুরাণে একটু বাড়িয়ে বলা হয়, অনেক সময় আমরা দেখেছি, প্রায় সব সময়। তো যাই হোক, প্রচুর সৈন্য নিয়ে তিনি আক্রমণ করছেন। তো তার মধ্যে একটা শেয়ানে শেয়ানে কোলাকুলির মতন একটা ব্যাপার হয়েছে। কৃষ্ণ একটা কলসিতে, বন্ধ কলসির মধ্যে একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ কাল যবনকে পাঠিয়েছেন। মানে আমি কিন্তু সাপের মতো, আমি তোমায় যে কোনো সময় ছোবল মারতে পারি। কালো যবন সেই কলসির মধ্যে, সেই সাপটা যেখানে আছে সেখানে অনেকগুলো বিষাক্ত পিঁপড়ে ছেড়ে দিয়েছেন। তারা সাপটাকে মেরে ফেলেছে। মানে আমার সৈন্যরা, অজস্র সৈন্য আছে, তারা মিলে তোমাকে এইরকম করে মেরে ফেলবে। এইরকম একটা শেয়ানে শেয়ানে ব্যাপার হয়েছে আর কি। এটাকে কি বলবো, কূটনৈতিক একটা চাপানুতর হয়েছে। তারপরে কি হলো সেইখান থেকে শুরু করব আমরা। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে সর্ববস্তুতে ব্রহ্মদর্শন, এই প্রবন্ধটি পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকেও খানিকটা শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের একটি রচনা পড়ে শোনাবো। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন শুরু করছি আজকের পুরাণ চিরন্তন। এইরকম তো যা বলেছিলাম এর আগের দিন, যে কৃষ্ণ একটা হাঁড়িতে সাপ পাঠিয়েছিলেন, সেই হাঁড়ির মধ্যে অনেক বিষ পিঁপড়ে পুড়ে তাদের কামড়ে সাপটা মরে গেল। সেইটা আবার কালো যবন পাঠিয়ে দিলেন কৃষ্ণের কাছে। এইরকম সব হলো টলো। এইবারে কৃষ্ণ একটা কথা মনে রেখেছেন, যে এই কালো যবনের প্রচুর সৈন্য, মানে সামনাসামনি যুদ্ধ করে এর সঙ্গে পেরে ওঠা যাবে না। ফলে যদি এইরকমটা করা যায়, যে কালো যবনকে আলাদা করে ফেলা যায়, যদি বিচ্ছিন্ন করে ফেলা যায়, তার যে অন্য অনেক সৈন্য সামন্ত আছে তাদের থেকে যদি আলাদা করে ফেলা যায়, তাহলে হয়তো তাকে হত্যা করাটা সম্ভব হতে পারে। কি করে করা যাবে সেটা? কৃষ্ণ যে কৌশলটা করলেন, কৃষ্ণ তো অসম্ভব চতুর ও শিরোমণি বলা যেতে পারে। তো কৃষ্ণ করলেন কি, এমন ভাবে মথুরায় ঘুরে বেড়াচ্ছেন যাতে মাঝে মাঝে কালো যবন তাকে দেখতে পান, একা ঘুরে বেড়াচ্ছেন। তো কালো যবন দেখছেন যে কি ব্যাপার, একা একা কৃষ্ণ এরকম করে ঘুরে বেড়াচ্ছেন। আমি তো সসৈন্যে মথুরাপুরীতে ঢুকেছি, কিন্তু ঢুকে পড়লাম, কোন রকমের কোনো প্রতিরোধ নেই, কোনো যুদ্ধ টুদ্ধ কিচ্ছু হলো না। এবং বৃষ্ণি, অন্ধক, যাদব, যাদের বিরুদ্ধে আমি লড়াই করব বলে এসেছি এত সৈন্য সামন্ত নিয়ে,
তারা খুব বড় বীর, আমি শুনে এসেছি, তাদের প্রচুর শক্তি, যুদ্ধ শক্তি, এই সমস্ত আমি শুনে এসেছি, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। মানে যে কৃষ্ণের ভয়ে শাল্যরাজ জরাসন্ধের মতো বিশাল শক্তি পুরুষের দৌত্য কর্ম করেছেন, সেই কৃষ্ণের তরফ থেকে কোনো উদ্যোগ নেই আমাকে প্রতিহত করার। আমি কি ব্যাপারটা কি, আমি কোথায় এসে পৌঁছলাম? তাহলে কি বিনা যুদ্ধেই আমি মথুরা দখল করে নিতে পারবো? কিন্তু কৃষ্ণকে মাঝে মাঝে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছে একা। বেশ, তাহলে কৃষ্ণকে শেষ করে দেওয়া যাক। তাহলে যেটা জরাসন্ধের যেটা আকাঙ্ক্ষা, কংসবধ করেছে যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে যদি আমি হত্যা করতে পারি তাহলেই হয়ে গেল বলে কালো যবন কৃষ্ণের পেছন 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 যাচ্ছেন, কৃষ্ণকে তাড়া করেছেন বলতে পারেন। আর কৃষ্ণ তাকে নিয়ে যাচ্ছেন এই এখান থেকে ওখান থেকে, এখান থেকে ওখান থেকে, পালাতে 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 পালাতে। অর্থাৎ এই কালো যবন মানুষটাকে একা করে দিচ্ছেন, একা, সৈন্য টৈন্যদের থেকে একা, তার যে লোকবল, সেই সমস্ত লোকবলের থেকে একা কৃষ্ণ নিয়ে যাচ্ছেন একেবারে মানে দূরে, জনবসতি ছাড়িয়ে, মথুরা শহরের একেবারে প্রান্তে। সেখানে অনেকগুলো পাহাড় টাহাড় আছে, সেই রকম একটা জায়গায় কালো যবন কৃষ্ণের পিছু 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 তাকে তাড়া করতে 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 চলে গেছে, মানে কৃষ্ণই তাকে নিয়ে এসেছেন। তারপর কি হলো বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাড়া করছেন কালো যবন, কৃষ্ণ তাকে নিয়ে এসেছেন মথুরার একেবারে প্রান্তে একটা জায়গায়, মাঠ আছে, পাহাড় আছে। এইবারে আমরা আরেকজন মানুষের কথা বলবো, আরেকটি চরিত্র প্রবেশ করছে আমাদের এই কাহিনীর মধ্যে, তার নাম হচ্ছে মুচুকুন্দ। এই মুচুকুন্দ কে? এই মুচুকুন্দ কৃষ্ণের থেকে অনেক প্রাচীন কালে ত্রেতা যুগের এক রাজা ছিলেন মুচুকুন্দ। তো দেবতাদের সঙ্গে অসুরদের একটা বিরাট যুদ্ধ হয়েছিল। মুচুকুন্দ দেবতাদের সাহায্য করেন, দেবতারা সেখানে জয়ী হন। এবং এই যে মুচুকুন্দ দেবতাদের সাহায্য করেছিলেন, প্রচুর চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত জিতে যান, এইটা দেবতারা খুব খুশি। তারা বললেন যে মুচুকুন্দ তুমি আমাদের কাছ থেকে বর প্রার্থনা করো। তো মুচুকুন্দ বললেন যে আমি দীর্ঘদিন ধরে অসম্ভব পরিশ্রম করেছি দেবগণ, আমি রাত্রির বেলা ঘুমোতে পারিনি, সারাদিনে কোনো বিশ্রাম পাইনি, আমি একটু ঘুমোতে চাই, একেবারে নিশ্চিন্ত নিশ্ছিদ্র ঘুম। আমাকে এই বরটা দিন, আমি যেন ঘুমিয়ে পড়তে পারি। আর এই বরটা দিন আমাকে যদি কেউ ঘুম থেকে ডেকে তোলে, সে যেন তক্ষুনি ভস্ম হয়ে যায়। মানে আমরা কুম্ভকর্ণের গল্পটা জানি, কিন্তু ইনিও তাহলে প্রায় সেই রকম ব্যাপার। কুম্ভকর্ণ তাও জাগবার একটা ব্যাপার ছিল, কিন্তু মুচুকুন্দ বলছেন আমি ঘুমোবো, ব্যাস, পরিষ্কার কথা। এত রাত্রির ঘুমোইনি, মানে এত রাত্রির কেন, রাত্রির দিন কোনো সময় ঘুমোইনি, এই যুদ্ধের জন্য আমি ঘুমোবো, এবং ওই ঘুম থেকে তুললেই সে ভস্ম হয়ে যাবে। তো ইন্দ্র খুশি হয়ে বললেন বেশ, তথাস্তু, খুব নিরাপদ একটা বর। সেই বরটা তাকে দেওয়া হয়েছে। এই মুচুকুন্দ মথুরার প্রান্তের ওই যে পাহাড়, সেই পাহাড়ের একটাতে ঘুমোচ্ছেন, মথুরার ওই পাহাড়ের গুহায় ঘুমিয়ে পড়েছেন। বহু যুগ ধরে এরকম করে চলে গেছে। এদিকে কাহিনীর প্রেক্ষাপট পাল্টে গেছে। তখন মথুরায় কালো যবন এসে পৌঁছেছেন। তো কালো যবন একেবারে পেছন পেছন ছুটছেন, কৃষ্ণের পেছন পেছন ছুটছেন। যেমন বলছে যে দূরের হরিণকে যেমন ব্যাধ অনুসরণ করে, সেই রকম করে কৃষ্ণ ছুটতে 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 ওই কৃষ্ণের পিছু পিছু সেই গুহার মধ্যে এলেন, যেখানে ত্রেতা যুগের সেই মুচুকুন্দ ঘুমিয়েছিলেন। তারপরে কি হলো সে তো আপনারা আন্দাজ করতেই পাচ্ছেন, তবু বলবো, কিন্তু আজকে নয়, আগামীকাল বলা যাবে সেই কথা। 92.7 বিগ এফএম এ
শুনছেন শরণাগত। এখন গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, সর্ববস্তুতে ব্রহ্মদর্শন। সর্ববস্তুতে ব্রহ্মদর্শন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ঈশপ রচিত একটি গল্পে আছে, এক বৃহৎ সুন্দর হরিণ হ্রদে নিজ প্রতিবিম্ব দেখিয়া তাহার শাবককে বলিতেছিল, দেখো আমি কেমন বলবান, আমার মাথা শৃঙ্গ দেখো কেমন চমৎকার, আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখো কেমন দৃঢ় ও মাংসল, আমি কত শীঘ্র দৌড়াইতে পারি। সে একথা বলিতেছিল, এমন সময় দূর হইতে কুকুরের ডাক শুনিতে পাইল। যাই শোনা অমনি দ্রুতপদে পলায়ন। অনেক দূরে দৌড়িয়া গিয়া আবার হাঁপাইতে হাঁপাইতে শাবকের নিকট ফিরিয়া আসিল। হরিণ শাবক বলিল, এইমাত্র বলিতেছিলে তুমি খুব বলবান, তবে কুকুরের ডাকে পলাইলে কেন? উত্তরে হরিণ বলিল, তাই তো, কুকুর ডাকিলেই আমার আর কিছু জ্ঞান থাকে না। আমরাও সারা জীবন এরূপ করিতেছি। আমরা দুর্বল মনুষ্য জাতি সম্বন্ধে কত উচ্চ আশা পোষণ করিতেছি, কিন্তু কুকুর ডাকিলেই হরিণের মতো পলাইয়া যাই। তাই যদি হইল, তবে এ সকল শিক্ষার কি প্রয়োজন? বিশেষ প্রয়োজন আছে। বুঝিয়ে রাখা উচিত, একদিনে কিছু হয় না। আত্মা বা আরে শ্রেয়তব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। আত্মা সম্বন্ধে প্রথমে শুনিতে হইবে, পরে মনন অর্থাৎ চিন্তা করিতে হইবে, পরে ক্রমাগত ধ্যান করিতে হইবে। সকলেই আকাশ দেখিতে পায়, এমনকি যে সামান্য কীট ভূমিতে বিচরণ করে সেও উপরের দিকে দৃষ্টিপাত করিলে নীলবর্ণ আকাশ দেখিতে পায়। কিন্তু উহা আমাদের নিকট হইতে কত কত দূরে রহিয়াছে বলে দেখি। ইচ্ছা করিলে তো মন সর্বস্থানে গমন করিতে পারে, কিন্তু এই শরীরের পক্ষে হামাগুড়ি দিয়া চলিতে শিখিতেই কত সময় অতিবাহিত হয়। আমাদের সমুদয় আদর্শ সম্বন্ধেও এই রূপ। আদর্শগুলি আমাদের অনেক দূরে রহিয়াছে, আর আমরা কত নিচে পড়িয়া রহিয়াছি। তথাপি আমরা জানি আমাদের একটি আদর্শ থাকা আবশ্যক। শুধু তাই নয়, আমাদের সর্বোচ্চ আদর্শ থাকাই আবশ্যক। দুর্ভাগ্যবশত অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, সে তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতর প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে, সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গানের পর কথা অমৃত। কথা বলছেন, সংসারী লোকের ভক্তির কথা বলছেন। এইসব বলতে বলতে তিনি ওই পূব দিকের দরজার কাছে বসে আছেন। শীতকাল, গায়ে একটা র্যাপার ট্যাপার দিয়ে বসে আছেন, এমনি যেরকম বসে থাকে মানুষ এই রকম করেই বসে আছেন। হঠাৎ সূর্য দর্শন ও সমাধিস্থ। সমাধি, নিমেষ শূন্য, বাহ্য শূন্য। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলো। রাখাল, হাজরা, মাস্টার এরা সব কাছে বসে আছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সমাধি ভাব প্রেমের বটে। এই যে সমাধিস্থ হয়ে গেলেন সূর্য দেখে, মানে কি? আমরা তো সকালবেলা সূর্য দেখি, সূর্য ওঠা দেখি না। এই ভোর 5টায় উঠে যে আপনি শরণাগত শুনতে বসেছেন, 5টার পরে তো সূর্যোদয় হলো। আপনি যদি খোলা ফাঁকা জায়গায় থাকেন, যদি উদার মুক্ত আকাশের নিচে আপনার বাড়ি,
সেই বাড়ি থেকে হয়তো সূর্যোদয় দেখা যায় বা সূর্য উঠেছে সেই অবস্থায় দেখা যায়, আপনি হয়তো বাইরে বারান্দায় বসে বসে শরণাগত শুনছেন। তো আমাদের তো কখনো ওই রকমটা হয় না, কিন্তু ঠাকুর তার মানে ঠাকুরের ভেতরটা একবারে টান টান করা তারের মতন, একটুখানি হাত ছোঁয়ালেই রিন 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 করে ওঠে। এইরকম একটা মন তার, এইরকম একটা শরীর তার। তো ঠাকুর বলছেন যে নটবর গোস্বামীর বাড়িতে কীর্তন হচ্ছিল, শ্রীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম। কীর্তনের আসলে তো গান গাওয়া হচ্ছে, তো সেই গানের যে কথা, সেই গানের যে সুর, তার মধ্যে দিয়ে কৃষ্ণকে দেখতে পাচ্ছেন, গোপীকে দেখতে পাচ্ছেন। আমরা সবাই দেখি, আমরা যখন কীর্তন শুনি তখন তো ভেতরে ভেতরে আমরা কৃষ্ণ বা গোপী এদের মনে মনে দেখতে পাই। তো হ্যাঁ, আমরা সবাই দেখি, কিন্তু সেই দর্শনটার এমন অভিঘাত তৈরি হয় না আমার মনের মধ্যে যে আমার বাহ্য জ্ঞান সমস্ত লুপ্ত হয়ে গেল। এইটা ঠাকুরের হতো, ওই যে বললাম, খুব টান টান করে মনের ভেতরকার তারটা বাঁধা। তখন ঠাকুরের মনে হচ্ছে যে আমার যে লিঙ্গ শরীর, আমার যে সূক্ষ্ম শরীর, সেই শরীর শ্রীকৃষ্ণের পায়ে পায়ে বেড়াচ্ছে। কারণ আমার তো একটা স্থূল শরীর আছে, আমাদের সকলেরই একটা স্থূল শরীর আছে, এবং আমরা মনে করি যে এই শরীরটাই হচ্ছে আমি। লোকে যখন জিজ্ঞেস করে কি কেমন আছেন, আমাদের মতন একটু বয়স টয়স হলে তো লোকে আরো বেশি করে জিজ্ঞেস করে, দেখা হলেই জিজ্ঞেস করে ভালো আছেন তো। ভালো আছেন তো মানে হচ্ছে আপনার শরীর ভালো আছে তো, আর বাদ বাকি কোনো কিছুর কথা জিজ্ঞেস করে না। কিন্তু শরীর ভালো থাকা মানেই ভালো থাকা। তো সেই শরীরকে পার হয়ে তো চলে যায় কেউ কেউ। এই ঠাকুরের তো এরকম কাহিনী আছে, বা যে কোনো মহাপুরুষের ক্ষেত্রেই এই কাহিনী রয়েছে, যে হৃদয়কে বলেছেন যে আচ্ছা ঠিক আছে, আমি তোর পুজোয় যাবো, আমি যেতে পারছি না দক্ষিণেশ্বর ছেড়ে, কিন্তু তোর ওখানে যে গায়ে পুজো করবি তুই, সেইখানে আমি যাবো। তো হৃদয় দেখে যে হ্যাঁ, ঠাকুর ওই পুজো মণ্ডপে রয়েছে। ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বরে, তার সূক্ষ্ম শরীর তখন চলে গেছে, এবং সেই সূক্ষ্ম শরীর, তার যে জোর, সেই জোরের জায়গা থেকে তিনি হৃদয়ের পুজো মণ্ডপে হৃদয় তাকে দেখতে পাচ্ছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথামৃত থেকে পাঠ। এখন গান, গানের পর সাম্প্রদায়িক সম্প্রীতি স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের। সম্প্রীতি স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। সাম্প্রদায়িক দাঙ্গাকে নিছক আইন শৃঙ্খলার সমস্যা ভাবলে ভুল করা হবে। এই সমস্যার মূল আমাদের দৃষ্টিভঙ্গির গভীরে। একজন মানুষ ব্যক্তিগতভাবে হয়তো শান্তিপ্রিয়, কিন্তু যেই তিনি ভেবে বসলেন তার সম্প্রদায়ের স্বার্থ বিপন্ন, অমনি তিনি আত্মসংযম হারিয়ে এমন কিছু করতে পারেন যা করার কথা মনের শান্ত অবস্থায় তিনি ভাবতেও পারেন না। সব সম্প্রদায়ের মধ্যেই এ ধরনের বহু মানুষ আছেন যারা এমনিতে ভালো এবং কাউকে আঘাত দিতে চান না, কিন্তু সেই তারাই ভয়ঙ্কর হয়ে উঠবেন যদি দেখেন তাদের সাম্প্রদায়িক স্বার্থ সংকটাপন্ন। তাদের এহেন আচরণের কি ব্যাখ্যা দেওয়া যায়? এর ব্যাখ্যা এই যে আমাদের বেশিরভাগ মানুষের মধ্যেই একটা ভেদ বুদ্ধি, এক ধরনের বিচ্ছিন্নতা বোধ বাসা বেঁধে আছে। আশৈশব ওই ধারণার ভিতরেই আমরা লালিত পালিত। দুর্ভাগ্যের বিষয়, এই ভেদবুদ্ধি এতটাই বদ্ধমূল যে যে সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সে সেই সম্প্রদায়কেই সমগ্র মানব সমাজ বলে মনে করে, মানব সমাজের একটি অংশ বলে ভাবতে পারে না। আমরা চাই আমাদের সম্প্রদায়টি কেবল টিকে থাকুক। মুখের উপর জন্মগত একটা কাটা দাগ থাকলে সেটা যেমন আমরা সহ্য করি, অন্যান্য সম্প্রদায়গুলিকেও আমরা সেভাবেই সহ্য করে থাকি। তাদের শক্তি ও প্রভাব বাড়তে দেখলে আমরা আদৌ সুখী হই না। এ ধরনের মনোভাবের পিছনে আছে সম্প্রদায়গুলির পারস্পরিক ভীতি। নিজেদের নিরাপত্তা বিষয়ে তারা এতটাই উদ্বিগ্ন যে অন্যান্য সম্প্রদায়গুলি যাতে বাড়তে না পারে সে ব্যাপারে তারা সদা সচেষ্ট, অথচ নিজেদের অগ্রগতির ব্যাপারে খুবই উৎসাহী। সব দেশেই আজ এই এক সমস্যা। দেশের মানুষ ধর্ম, ভাষা, গাত্রবর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। প্রতিবেশী হয়েও তাদের মধ্যে সামাজিক মেলামেশা নেই। এক অদৃশ্য দূরতিক্রম্য বেড়া যেন তাদের পৃথক করে রেখেছে।
এই উদাসীনতা দুঃখের সন্দেহ নেই, কিন্তু যা আরো গর্হিত তা হলো এই ঔদাসীন্যের নিচে সর্বদাই এক ধরনের নীরব বৈরিতা কাজ করে, যার ফলে সামান্য একটু ভুল বোঝাবুঝি হলেই তা মারাত্মক সংঘর্ষের চেহারা নেয়। অধিকাংশ ক্ষেত্রেই কোনো গুজব বা কাল্পনিক অভিযোগ থেকেই গোলযোগের সূত্রপাত হয়। অভিযোগ ন্যায়সঙ্গত হলে সহজেই তার সমাধান খুঁজে পাওয়া যায়, যদি অবশ্য আমরা একটু ধৈর্য ধরি এবং যুক্তির পথ অনুসরণ করি। দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন সম্প্রদায়ের নেতারা অসন্তোষ ও বিরোধে ইন্ধন জুগিয়েই নিজেদের গদি নিরাপদ রাখতে চান, আর একবার হিংসার তাণ্ডব শুরু হলে ক্রোধোন্মত্ত জনতা তার সুযোগ নিয়ে পরিস্থিতি নারকীয় করে তোলে। এর প্রতিকার কি? প্রতিকার হলো বিভিন্ন সম্প্রদায়গুলিকে সামাজিক মেলামেশার মাধ্যমে আরো কাছাকাছি নিয়ে আসা। এখন তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব, কেউ কাউকে জানে না, চেনে না। পরস্পরের সঙ্গে জানাশোনা হলে তারা বুঝতে পারবে সব সম্প্রদায়ের ভিতরেই ভালো মানুষ আছেন। এই অর্থে ভালো যে কারো প্রতি তাদের বৈরিতা নেই। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও শুভেচ্ছার সেতু বন্ধনে এদেরই এগিয়ে আসতে হবে। সামাজিক মেলামেশায় উৎসাহ দানে এদেরই নেতৃত্ব দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রয়োজন সদিচ্ছা ও সঠিক বোঝাপড়ার মনোভাব। বিভিন্ন সম্প্রদায়কে যখন একসঙ্গে বসবাস করতেই হবে, তখন শান্তি ভঙ্গ করে লাভ কি? শান্তি বজায় রাখার একমাত্র উপায় হলো নিজে বাঁচো এবং অন্যকেও বাঁচতে দাও, এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করা। প্রত্যেক সম্প্রদায়েরই ন্যায়সঙ্গত কিছু অধিকার আছে, কিন্তু সেই অধিকার ফলাতে গিয়ে অন্যদের আঘাত করা উচিত নয়। কারণ আগ্রাসী মনোভাব আক্রমণকারী ও উৎপীড়িত উভয়েরই ক্ষতি করে। সাম্প্রদায়িক সম্প্রীতি যে কেবল বাঞ্ছিত তাই নয়, প্রত্যেক সম্প্রদায়ের পক্ষেই তা শান্তি ও উন্নতির একমাত্র পথ। কিন্তু তা ভালোবাসা ও সদ্ভাবনার মধ্য দিয়েই আসতে পারে, চুক্তিপত্রের মাধ্যমে কখনোই নয়। বর্তমান ভেদবুদ্ধিকে দূরে সরিয়ে একত্ববোধ জাগ্রত করতে হবে। প্রত্যেককেই বোঝাতে হবে মানুষে ভাষা, ধর্ম বা জাতিগত পার্থক্য থাকতে পারে, কিন্তু মানব জাতি হিসাবে তারা এক ও অভিন্ন। মেলামেশাই এই মেলবন্ধন ঘটাতে পারে। সমাধানটি অতিরিক্ত সরল মনে হলেও বিভিন্ন সম্প্রদায়ের ভিতর থেকে অবিশ্বাস ও বিরোধের মনোভাব দূর করার এটি একমাত্র উপায়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, সাম্প্রদায়িক সম্প্রীতি। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন চন্দননগর থেকে ডক্টর কেশব সিংহ রায়। বিষয় পুণ্য কাজ। ফিরে আসছি গানের পর। অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করি। চিকিৎসা বিজ্ঞান একটি গুরুমুখী বিদ্যা। আমরা ছাত্রাবস্থায় আমাদের স্বনামধন্য শিক্ষক চিকিৎসকদের কাছ থেকে যেটুকু শিখেছি, চিকিৎসা সেবার পাশাপাশি বিগত ২৬ বছর ধরে বিভিন্ন মেডিকেল কলেজে আমাদের অতি প্রিয় ডাক্তারি ছাত্রছাত্রীদের তাই শিখিয়ে যাবার চেষ্টা করে চলেছি। সবসময় যে তা সফলতার মুখ দেখেছে তা জোর গলায় বলতে পারি না। সাময়িক অমানিসার পর এই পুণ্য কাজ সাফল্যের মুখ দেখবেই তা জোর গলায় বলতে দ্বিধা নেই। এই পুণ্য কাজ করার পথে বেদনাদায়ক কিছু ঘটনারও সাক্ষী থেকেছি। আর কয়েক মাস পরে আমাদের এক প্রিয় ছাত্রী, যিনি একজন পূর্ণাঙ্গ চিকিৎসক হয়ে উঠতে পারতেন, তাকে এক নারকীয় ঘটনার মাধ্যমে প্রাণ দিতে হয়েছে। তার শোক সন্তপ্ত বাবা মাকে সান্ত্বনা দেবার ভাষা হারিয়ে ফেলেছি। ডক্টর কেশব সিংহ রায় চন্দননগর থেকে লিখেছেন। পড়ে শোনালাম সেই চিঠি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর বাইরে দূরে। বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এর আগের দিন যেটা বলছিলাম, কনক দুর্গার মন্দির বিজয়ওয়াড়াতে, সেখানে গিয়েছি আমরা। সেখানে তো একটা সিঁড়ি দিয়ে নেমে ভেতর দিয়ে লাইন করে গিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি, কনক দুর্গার মন্দিরের সামনে, যাকে দেখতে আমাদের আসা মুখ্যত। কিন্তু কেবলমাত্র যাকে দেখতে আসা, তাকে দেখেই ফিরে যাব এমনটা নয়। আরো অনেক কিছু দেখবার আছে। ইন্দ্রকিলাদ্রি পাহাড়ে অনেক কিছু দেখবার আছে, অনেক কিছু সত্যি সত্যি খুব চমৎকার একটা জায়গা আর কি। একটা
নানান দিক থেকে খুব চমৎকার একটা জায়গা। কিন্তু আমরা আপাতত এসে দাঁড়িয়েছি এই যে মন্দিরের সামনে, মনে হয় একবারে সোনার তৈরি মন্দির। সোনার নিশ্চয়ই নয়, পুরো অত বড় একটা সোনার তৈরি মন্দিরটা তো নয়, কিন্তু এই যে ঝলসে ওঠা সৌন্দর্য যাকে বলে আর কি, চোখ ধাঁধিয়ে যায় এইরকম একটা সৌন্দর্য। মানে আপনি যদি নিখাদ সোনার একটা স্তূপের সামনে এসে দাঁড়ান, তাহলে আপনার যেরকম অনুভূতি হবে সেই রকমের একটা অনুভূতি হয় এই যে কনক দুর্গা মন্দিরের সামনে এসে দাঁড়ালে। এবং এইটা যে আরো ঝকমক করে, আরো বেশি চোখে লাগে, তার একটা কারণ চারপাশে যা কিছু মন্দির বা নির্মাণ সবকিছু খুব সুন্দর, কিন্তু সাদা রঙের। তো এই সাদার মধ্যে হঠাৎ একটা ঝকঝকে সোনার মন্দির, আর মন্দিরের গড়নটা একেবারে যাকে বলে যেতে পারে অপূর্ব, অকল্পনীয় সুন্দর একটা গড়ন। খুব ভালো করে যদি দেখি তাহলে দেখবো যে এই মন্দিরের 3টে ধাপ আছে। না, দক্ষিণ ভারতীয় মন্দিরে যেরকম ধাপে 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 ওপরের দিকে উঠে যায়, ছোট হয়ে যায়, সরু হয়ে যায়, এবং সেই রকমটা না, এটা এমনি মন্দিরের 3টে ধাপেই অসামান্য সমস্ত কারুকার্য রয়েছে। এবং ওই সোনার উপরে বা যা কিছু ওই ধাতুর উপরে সোনালি কারুকার্য, সেগুলো কুদে 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 তৈরি করা হয়েছে। এরকম করে একদম চূড়া পর্যন্ত উঠে গেছে। দেখলে একটা কথাই মনে হয় যে এটা যেন একটা রাজমুকুটের মতন বা রানীর মুকুটের মতন। শুধু রাজমুকুট শব্দটাই বা কেন ব্যবহার করব, কোন সম্রাটের মুকুটের মতন বলা যেতে পারে, বা সম্রাজ্ঞীর মুকুটের মতন বলা যেতে পারে। মানে একেবারে মন্দিরটা ওই রকম যেন কেউ মাথায় পরিয়ে দেবে এইরকম এটা। তো এই রাজমুকুটের ধাপে 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 অসংখ্য স্তরে অসংখ্য মূর্তি, ওই যে বলছিলাম একটু আগে যে ওই কুঁদে কুঁদে বার করে নেওয়া হয়েছে, সব দেবদেবীদের মূর্তি। আর দেখুন এই যে সোনার তৈরি একটা মন্দির, তার পেছনে নীল আকাশ। কল্পনা করবার চেষ্টা করুন, একবারে ঘন নীল আকাশ, আর সেই আকাশের এক পাশ থেকে উঠে গেছে সবুজ জঙ্গলে ভরা একটা পাহাড়। মানে এটা উঁচু হয়ে উঠে গেছে, সবুজ, সোনালি, নীল, এই সবটা মিলিয়ে যে সে কি অসামান্য একটা ব্যাপার তৈরি হয়েছে, সেটা আমি মুখে বলছি, আপনাদের মুখে বলে আর কি বোঝানো যায়। হ্যাঁ, এই প্রকৃতির মধ্যেও নিশ্চয়ই তিনি আছেন। কে বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা এখন বাইরে দূরে। একটু আগেই গানের আগে আপনাদের যা বলছিলাম যে নীল আকাশ, সবুজ অরণ্যানী শোভিত পাহাড় এবং ঝকঝকে সোনালী রঙের মন্দির, এই তিনে মিলে একটা অপরূপ ব্যাপার তৈরি হয়ে উঠেছে। তো এবারে তাহলে ভেতরে যাই, গিয়ে মাতৃমূর্তি দর্শন করি। মায়ের মন্দিরের বাইরেটা যেরকম একেবারে ঝলমলে, চোখ ধাঁধিয়ে দেবার মতন, ভেতরটাও তাই। বোঝাই যায় যে এই মা খুব ঐশ্বর্যশালিনী মা, খুব বিভূতি সম্পন্না মা, এই মা খুব ধনী মা। এবং এবার মায়ের মুখটা যখন আপনি দেখছেন, তখন আপনার মনে হবে ওই 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 কোন অপরূপ রূপে বাহির হলে জননী, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি ভরে গেছে সোনার মন্দিরে। মানে এমন একটা, আমি বলবো না যে সেই মূর্তিটা ওই রকম যে সোনা কুঁদে কুঁদে তৈরি করা সেই যে বিস্ময়ের একটা মূর্তি, আমি কিছুতেই বলবো না যে সেই রকম একটা বিস্ময়ের মূর্তি রয়েছে। খুব প্রসন্ন মুখে দেবী দাঁড়িয়ে রয়েছেন। তার মুখ কি বলবো, হালকা থেকে হালকাতম গোলাপি মুখ, মানে একটা আবছা রক্তা ভাজানো তার মুখের মধ্যে রয়েছে। কালো দুটি চোখ, না বড় চোখ না, এমনি স্বাভাবিক সাধারণ চোখ, স্নেহ উপচে পড়ছে সেখান থেকে।
লাল সিঁদুরের টিপ দুভ্রুর মাঝখানে, তার উপরে তার তৃতীয় নেত্র রয়েছে। দেবী হাসি মুখে তাকিয়ে আছেন আপনার দিকে, যে হাসি দেখলে মন আশ্বস্ত না হয়ে পারে না। মনে হয় যে হ্যাঁ, সমস্ত বিপদ আপদ সবকিছু তার থেকে এইখানে আমি এর পায়ের তলায় যদি বসি তাহলে নিস্তার পাওয়া যাবে। বস্তুত তাই তো। আপনারা জানেন, সেই পুরাণের গল্প বলেছি আপনাদের, যে এই যে বিজয়ওয়াড়া অঞ্চলটা, এই বিজয়ওয়াড়া অঞ্চলটা হচ্ছে দেবীর দৃষ্টির অধীনে। এখানে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু দেবী নজরে রাখেন। তো মাথায় সোনার মুকুট পরে আছেন, কারুকার্য করা সোনার মুকুট, হাতে ত্রিশূল। দেবী দুর্গার এই মূর্তিটা তো আমরা জানি, কিন্তু এখানে দেবীর 10টা হাত নয়, এখানে 4টি হাত। সারা গা একেবারে গয়নায় ভরে আছে। ব্যাস, দেবীকে দর্শন করা হয়ে গেল। কিন্তু তা বলে ভাববেন না মন্দির দর্শন শেষ হয়ে গেল। এই যে ইন্দ্রকিলাদ্রি পর্বত, এর নানান ভাঁজে লুকিয়ে আছে নানান আশ্চর্য সব নিদর্শন। যেমন এখন আপনাদের নিয়ে যাব পাহাড়ের একটা জায়গায়, একটা খাঁজ বলতে পারেন, একটা অঞ্চল পাহাড়ের। সেখানে একটা মন্দির রয়েছে, মানে এটাকে মন্দিরই বলা হয়। এই মন্দিরটার উচ্চারণ কি হবে, আমি এখানকার মানুষ কিরকম উচ্চারণ করেন আমি তো হুবহু সেই রকম করতে পারবো না, বা তার মানেটাও আমি বলতে পারবো না। উচ্চারণটা মোটামুটি আখনমাদন মন্দির, আখনমাদন বলে এটাকে, আখনমাদন মন্দির। সেই মন্দিরের চত্বর, সেখানে কি আছে? সেখানে ওই পাথর কেটে 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 বেশ কিছু মূর্তি তৈরি করা হয়েছে, আর অনেকগুলো গুহা আছে। তো একে ঠিক মন্দির বলা উচিত হবে বলে মনে হয় না। আসলে মন্দির বললে একটা ইমারত বোঝায়, তো মাথার উপর একটা ছাদ আছে, মানে মন্দির শব্দটা উচ্চারণ করলে তো সেই ছবি মনে আসে। যে কারণে কোনো ঘরকে আমরা কোনো ঘরকে মন্দির বলি না, হ্যাঁ, শয়ন মন্দির, হ্যাঁ, এরকম সব বলি। তো তা মন্দিরের এই শর্ত আছে, কিন্তু এটা একেবারে খোলা জায়গায় পাথর কেটে কেটে মূর্তি তৈরি করা হয়েছে। প্রাচীন মূর্তি, খুব প্রাচীন মূর্তি, এবং অসাধারণ সেই সমস্ত মূর্তি, মানে প্রাচীন যুগের শিল্পীদের অসামান্য সব সৃষ্টি। এবং একটা ব্যাপার খুব মনে হলো, যে এই যে রোদে জলে খোলা আকাশের নিচে সেই মূর্তির যে খুব ব্যাপক ক্ষয় হয়েছে, এই রকমটা মনে হয় না। কিন্তু এইবার আমাকে রাশ টানতে হবে, এবার শেষ করতে হবে শরণাগত। এর পরের দিন আবার এইখান থেকে ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের এই যে খোলা জায়গাটা, চত্বর, তার কথা বলবো। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধ্যা বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে। শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি, ঠিকানা তার নাই।
আমি বলি কেমন করে যাই? তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে? শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। খুব ভালো থাকবেন।